দুনিয়ার ভেতরে কান্না করো, চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাকো, ও মালিক দুনিয়ার ভেতরে কাঁদাইয়া নাও, হাসরের ময়দানে আমারে কাঁদাইও না আল্লাহ, ওই দিন আমারে কষ্ট দিও না মালিক। দুনিয়ার ভিতরে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাক দিয়ে মালিককে জানাও, ও মালিক আল্লাহ আমারে মাফ করে দাও। এ আল্লাহর বান্দা, ফুলসরির আল্লাহর বান্দারা, আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকাও, মসজিদের ভিতরে যাও, আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকা দাও, কপাল ঠেকা দিয়া মালিক রে জানাও, মালিক তোমার কদমে কপাল লাগাইলাম, আল্লাহ আমারে দুনিয়ার ভিতরে কাঁদাইলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন, পাঠায় দেওয়ার পরে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছে করলে তুমি গুনাহ করতে পারো, ইচ্ছে করলে তুমি নেকির কাজ করতে পারো, ইচ্ছে করলে জিনা করতে পারো, আবার ইচ্ছে করলে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়া আল্লাহ বলছেন যে হ্যাঁ স্বাধীনতা দিলাম, ঠিক আছে, যেমন তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি ঠিক তদ্রূপ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জায়গাও 2টা করে রেখেছি। কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমাকে খুশি করে আসতে পারো তাহলে পাবে তোমরা জান্নাত, আর আমাকে যদি নারাজ করে আমার কাছে আসো তাহলে তোমাদের জন্য আযাবের জায়গা জাহান্নাম রয়েছে, যে আযাব তোমরা সহ্য করার মতো ক্ষমতা রাখো না। হাজারো উলামা ইকরাম জাহান্নামের আযাবের ব্যাপারে বলেছেন। আমরা সাধারণত একটা মশার কামড় সহ্য করতে পারি না, ঠিক কিনা? এটা মশার কামড় থেকে বাঁচতে কয়েলের ব্যবস্থা, স্প্রের ব্যবস্থা, মশারির ব্যবস্থা, আরও অনেক ইলেকট্রনিক পদ্ধতিতে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে মশাকে তাড়ানোর জন্য। কত বড় জন্তু? ছোট্ট একটা জন্তু, যাতে 2 আঙ্গুলের নিচে চাপ দিলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই মশার কামড় আমরা সহ্য করতে পারি না। এই মশার থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কত ফিকির। কিন্তু আপনি আমি এই গভীর রাত্রে চিন্তা করি যে আপনাকে আমাকে যখন জাহান্নামে ফালায়া দিবে, ওই জাহান্নামের আযাবের অবস্থা এমন ভয়াবহ হবে যে আযাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার কোনো ব্যক্তির নাই। কথা বলেন ঠিক কি না? আপনার আমার কোনো ব্যক্তির নাই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ভেতরে যে সৃষ্টি করলেন, এমনি সৃষ্টি করলেন, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো নিয়ত ছাড়া, বলে না কোনো নিয়ত ছাড়া না। আল্লাহ বলেন যে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছি? বলে না, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক দুনিয়ার ভেতরে পাঠায়া দেই নাই। আমি আল্লাহ, আমি রবের গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার ভেতরে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হইতেছে রবের গোলামি করা। একমাত্র রবের গোলামি করতে হবে। রবের গোলামি করব কিভাবে? এখন রবের গোলামি করার পদ্ধতি আপনাকে আমাকে জানতে হবে। কথা বলেন ঠিক কি না? রবের গোলামি কিভাবে করব? রবের গোলামি করতে গেলে আমাদের প্রয়োজন কি? কিভাবে গোলামি করতে হবে? গোলামি করাটাও আপনাকে আমাকে শিখতে হবে। যদি শিখতে না পারি তাহলে গোলামি করতে পারবো না। আর গোলামি করতে হলে একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি শিখতে হবে। শিখতে গেলে আল্লাহ তাআলার কালামে পাক জানতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আপনাকে আমাকে এই দুনিয়ার ভেতরে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গোলামি করার জন্য এই দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছেন। মুসলমান আল্লাহর বান্দা, গোলামি করতে হলে আমাদেরকে গোলামি শিখতে হবে। আর গোলামি শিখতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক জানতে হবে। আল্লাহর কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাকের তিলাওয়াত, কালামে পাক জানতে হবে। যদি কালাম না জানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য যেই সংবিধান, যেই বিধানটা নাজিল করে দিয়েছেন, এই বিধান সম্বন্ধে আপনার আমার জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য ক্যাটালগ হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাক তেলাওয়াত করেছেন। এই কালামে পাকের ভেতরে উম্মতে মুসলিমার চলার সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে। কথা বলেন ঠিক কি না? কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, বর্তমান সমাজের ভেতরে শতকরা ৮০ থেকে ৯৫% মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বলেন পাওয়া যাবে? আরো জোরে বলেন পাওয়া যাবে? আল্লাহর কোরআন পাওয়া যাবে না। মুসলমান বলে পরিচয় দেয়, ইমানদার বলে পরিচয় দেয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক তার বাড়িতে নাই, কোরআন নাই। কোরআন ঘর থেকে বের করে দিয়েছি, ৩৬ ইঞ্চি এলইডি টেলিভিশন ঘরের ভেতরে লাগায় দিয়েছে। ২৪ ঘন্টা ওই নর্তকীর নাচ এবং গান চলতে থাকে। কথা বলেন ঠিক কি না? মুসলমান গোটা দুনিয়ার মানুষ শুধু বলে শুধু পেরেশানির মধ্যে রয়েছি, বিপদের মধ্যে রয়েছি, অভাব অনটনের মধ্যে রয়েছি, অসুস্থতার মধ্যে রয়েছি, আমার পিছনে যেন বিপদ আপদ ছাড়ে না, আমার উপর থেকে যেন বালা মুসিবত দূর হয় না। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, কিভাবে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, কিভাবে আপনার আমার রোগ ব্যাধি দূর হবে, আপনার আমার যে রোগ দূর করার ঔষধ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেই ঔষধই তো আপনার আমার ঘরের ভেতরে নাই। কথা বলেন ঠিক কি না? আপনার আমার ঘরের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান নাই, অথচ ঘরের ভেতরে ৩৬ ইঞ্চি এলইডি টেলিভিশন চলতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এমন একটি আমল আপনাদেরকে আজকে শিখায়া দিয়ে যাব, যেই আমলটি ছোট্ট একটি আমল, যেই আমলটি করলে হাদিসে পাকের ভেতরে স্পষ্ট আকারে আসছে, যেই আমলটি যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত করতে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওই বান্দার ৯৯টি রোগের কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভেতরে আসছে ৯৯টি রোগের ভেতরে সর্বনিম্ন যেই রোগ, সেটা হচ্ছে মানুষের দুশ্চিন্তা। যদি কোনো মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকে, মানসিক চাপ, মানসিক টেনশনের ভেতরে থাকে, মানসিক চাপের ভেতরে থাকে, এমন একটি ছোট্ট আমলের কথা বলে দিব আপনাদেরকে আজকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আমলের বদৌলতে আপনার ৯৯টি রোগের কাজ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে না থাকলে মনে করে দেবেন মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এ মুসলমান, এই দুনিয়ার জগৎটা পরীক্ষার হল, এখানে পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদেরকে কবর জগতে যেতে হবে, আবার সেখান থেকে হাসরের ময়দানে আল্লাহর সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করা হবে। সমস্ত আল্লাহর বান্দা বান্দী একত্রিত হবে হাসরের ময়দানে, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন বান্দার কাছ থেকে। এই দুনিয়ার জগতে আল্লাহর বান্দা বান্দীরা কোথায় কোন অবস্থায় কি করেছে, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন। মুসলমান আল্লাহর বান্দা, একটা নয়, দুইটা নয়, হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার পেছনে একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন। কয়টি সাক্ষী? হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি করে সাক্ষী উপস্থাপন করবেন।
খেয়াল করে শুনতে হবে। আপনার আমার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দানেওয়ালা, তিনি বিচারক থাকবেন, তিনি বিচারক। তিনি যদি আল্লাহর কোনো বান্দাকে জাহান্নামে দেয়, কোনো ওজর ছাড়া যদি আল্লাহর কোনো বান্দাকে জাহান্নামে দেয়, আল্লাহ তাআলাকে প্রশ্ন করার মতো সাধ্য কোনো ব্যক্তির নাই। কথা বলেন ঠিক কি না? আবার কোনো ব্যক্তিকে যদি কোনো আমল ছাড়া আল্লাহর জান্নাতে দিয়ে দেয়, তারপরেও কেউ বাধা দিতে পারবে না, বাধা দিতে পারবে না। কিন্তু তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে বেইনসাফি করব না, বেইনসাফি করব না। আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের পেছনে একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এমন একটা পরিবেশ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ শুধু একটা কথাই বলবে, একটা বাক্যই উচ্চারণ করবে, ইয়া নফসি ইয়া নফসি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে, আজকে বাঁচাও। হাসরের ময়দান পুরো থমথমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা কথা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে সমস্ত আল্লাহর বান্দা বান্দিকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা বলো আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কঠিন আকৃতি ধারণ করে রাগান্বিত হয়ে আল্লাহ বলবেন, বান্দা বলো, এ বান্দা বলো আজকে রাজত্ব কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কর্কশ ভাষা শোনার পরে বান্দাদের আরো ভয় ধরে যাবে, শুধু বলবে বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মুসলমান আল্লাহর বান্দা, সমস্ত পয়গম্বরেরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি। শুধু আপনার আমার নবী আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া হাবলি উম্মতি। উম্মতিকে নিয়ে চিন্তা করবেন, ফিকির করবেন কিভাবে আমার উম্মতেরা বাঁচে। এ মুসলমান আল্লাহর বান্দা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। অল্প সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা বান্দার পেছনে চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন। একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন। কোন প্রকার ফাঁকি দেওয়ার সময় থাকবে না, ফাঁকি দেওয়ার ওজর থাকবে না, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা থাকবে না। ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা বিভিন্ন ফন্দি আটানোর চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন কোনো প্রকার সুযোগ দেবে না, কোনো প্রকার রাস্তা দেবে না। দুনিয়ার ভেতরে বিভিন্ন পদ্ধতি দিয়ে বেঁচে গিয়েছি, কিন্তু হাসরের ময়দানে বাঁচার কোনো রাস্তা থাকবে না, রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা প্রথম নম্বর সাক্ষী উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা জমিনকে হাজির করবেন, জমিনকে ডাক দিয়ে বলবেন, জমিন তোমার ভিতরে কি আছে বের করে দাও। জমিনকে হাজির করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে বলবে, এ জমিন বলে দাও আমার বান্দারা তুমি জমিনের উপরে কি করেছে। জমিনের বাক শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেওয়ার পরে জমিন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দারা আমি জমিনের উপরে দাপটের সঙ্গে চলাফেরা করেছে, আল্লাহ তোমার নাফরমানি করেছে, আল্লাহ আমার জবান খুলে দিয়েছো, দুনিয়ার ভিতরে আমার বাক শক্তি তুমি বন্ধ করে দিয়েছিলা। আল্লাহ আমার যদি দুনিয়ার ভিতরে ক্ষমতা থাকতো, তোমার এই নাফরমান বান্দাদেরকে আমি জমিন এমন ভাবে গিলে ফেলতাম, কিন্তু না না না, তুমি
তুমি আমাদেরকে হুকুম দিয়েছো, আমাদের বাক শক্তি বন্ধ করে দিয়েছো। আল্লাহ তোমার এই বান্দারা আমি জমিনের উপরে নাফরমানি করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সমস্ত অপকর্ম করেছে। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে জমিন তো আমাদের সঙ্গে কথা বলে নাই, কিন্তু আজকে জমিন কথা বলে কিভাবে? জমিন মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে না, এগুলো সত্য না। দুনিয়ার ভেতরে জমিনের ওপরে বিভিন্ন আঘাত করেছি, বিভিন্ন জায়গায় আমরা খনন করেছি, জমিন তো কোনোদিন কথা বলে নাই, আজকে জমিন মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন এ বান্দা জমিন মিথ্যা কথা বলে নাই, জমিন মিথ্যা কথা বলে নাই। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু বের করে দিবে হাশরের ময়দানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে হুকুম করার পরে সব কিছু বের করে দিয়ে দিবে। মুসলমান, আমি আপনি দুনিয়ার কোন জায়গায় বসে কি করেছি, কোন জায়গায় কোন কথা বলেছি, মুসলমান জমিন সব কিছু বলে দিবে। একটা কথা, একটা কাজ, কোনো কিছুই জমিন আর গোপন থুবে না, সব কিছু প্রকাশ করে দিবে। আল্লাহর বান্দা বলবেন আল্লাহ এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না। মুসলমান আল্লাহর বান্দা খুব সংক্ষিপ্ত সময়ে বলতেছি, বিস্তারিত বলার সুযোগ সময় হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর সাক্ষীকে উপস্থাপন করবেন। আল্লাহ বলবেন বান্দা দ্বিতীয় নম্বর সাক্ষী হইতেছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার হাতের ভিতরে এমন একটা আমলনামা দিয়ে দিবেন। ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আল্লাহ তাআলার বান্দাদের হাতের ভেতরে এমন একটা কিতাব দিয়ে দিবেন। এই কিতাব পাওয়ার পরে আল্লাহর বান্দারা কিতাব খুলবে আর দেখবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আমলনামা দেখবে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। এ মুসলমান ভালো করে খেয়াল করবেন আমার কথাগুলি। হাশরের ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দারা কান্না করবে আর মালিক রে ডাক দিয়ে বলবে মালিক এমন একটা আমলনামা তুমি আমাদেরকে দিয়েছো আল্লাহ, ওগো মালিক এই আমলনামা যদি আমি হাতি না পাইতাম, আমরা যদি হাতি না পাইতাম, এটা কেমন কিতাব আমাদেরকে দিয়েছো আল্লাহ, ও মালিক এটা কেমন কিতাব, এই কিতাব যদি আমি হাতি না পাইতাম, এই কিতাব যদি আমারে দেওয়া না হতো, এই কিতাব যদি আমার হাতি না আসতো, আল্লাহ এটা কেমন কিতাব দিয়েছো মালিক, যেই কিতাবের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ পর্যন্ত ছাড়া পড়ে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন এ বান্দা পড়ো, তোমার আমলনামা তোমারে দিয়েছি পড়ো। তোমার আমলনামা দুনিয়ার ভিতরে কি করেছো পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। বান্দা চিৎকার করে বলবেন মালিক ও মালিক এটা কেবল কিতাব, এটা কেবল কিতাব তুমি আমারে দিয়ে দিয়েছো আল্লাহ, দুনিয়ার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ পর্যন্ত ছাড় পড়ে নাই। ওগো মালিক আর আমাদেরকে আর একটা সুযোগ দিয়ে দাও আল্লাহ, একটা বার সুযোগ দিয়ে দাও আল্লাহ, দুনিয়ার ভেতরে যাওয়ার মতো একটা সুযোগ দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন বান্দা ডাক দিয়ে আল্লাহর একটা বার আমাদেরকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দাও। ও মালিক তোমারে কথা দিলাম দুনিয়ার ভিতরে যতদিন হায়াত দিবা ওগো মালিক আর
কোনোদিন নাফরমানি করব না, আর কোনোদিন নাফরমানি করব না। হাউ মাউ করে বান্দা কান্না করবে। ওই দিন কান্না করার চাইতে দুনিয়ার ভেতরে কান্না করে মালিককে সন্তুষ্ট করো। দুনিয়ার ভেতরে কান্না করো, চোখের পানি ছেড়ে দিয়ে মালিকরে ডাকো, ও মালিক দুনিয়ার ভেতরে কাঁদাইয়া নাও, হাসরের ময়দানে আমারে কাঁদাইও না আল্লাহ, ওই দিন আমারে কষ্ট দিও না মালিক। দুনিয়ার ভিতরে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকরে ডাক দিয়ে মালিককে জানাও, ও মালিক আল্লাহ আমারে মাফ করে দাও। এ আল্লাহর বান্দা, ফুলসরির আল্লাহর বান্দারা, আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকাও, মসজিদের ভিতরে যাও, আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকা দাও। কপাল ঠেকা দিয়া মালিক রে জানাও, মালিক তোমার কদমে কপাল লাগাইলাম, আল্লাহ আমারে দুনিয়ার ভিতরে কাঁদাইলাম, ও মালিক তোমার হাসরের ময়দানে আমারে কাঁদাইও না, হাসরের ময়দানে আমারে কাঁদাইও না। ওই দিন কিন্তু কোনো পরিচয় থাকবে না, কোনো আপনজন থাকবে না। আমি বড় হুজুর, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমার কোনো পরিচয় থাকবে না, আমার কোনো বন্ধু থাকবে না। দেখা যাবে আমার মাহফিলে এসে শ্রোতা নসিহত শুনে আল্লাহর জান্নাতে যাইতেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে ডাক দিয়ে বলবে, আব্দুল মুমিন সিরাজি এইদিকে আসো, অনেক নসিহত করেছো, অনেক ওয়াজ করেছো, কিন্তু তোমার ভিতরে আমল ছিল না। তোমার আলোচনা শুনে তোমার এই আবার এই বান্দারা জান্নাতে যায়, দেখো দেখো জান্নাতে যায়, কিন্তু তুমি আমল করো নাই, আমল করো নাই। ওই দিন কোনো পাওয়ার থাকবে না, দুনিয়ার এমপিগিরি দুনিয়ায় থাকবে, দুনিয়ার মন্ত্রীগিরি। আল্লাহর বান্দারা কেউ নাই, কেউ নাই, দুনিয়ার ভিতরে সব কিছু পরে থাকবে, শুধুমাত্র থাকবো না আমি। 3.5 হাত মাটির ভিতরে আমার জায়গা হবে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু করেছি, সব কিছু করেছি, কিন্তু রূহ মুবারক বের হয়ে যাওয়ার পরে ওই কবরের ভেতরে শুধুমাত্র 3 টুকরা কাপড় দিয়ে আপনাকে আমাকে রেখে আসবে, আপনাকে আমাকে রেখে আসবে 3 টুকরা সাদা কাপড়। অথচ আমি কত টাকা উপার্জন করেছি, রাত দিন পরিশ্রম করিয়া মসজিদের মিনার জুড়ে আজান শুনেছি, হাইয়া আলাস সালাত, আসো নামাজের দিকে আসো, আসো হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কিন্তু আমি যাই নাই। দুনিয়ার পিছনে ছুটেছি, খেতে খামারে কাজ করেছি, কত নামাজ কাজা করে দিয়েছি, এত উপার্জন করার পরে শুধুমাত্র 3 টুকরা কাপড় আপনার আবার সঙ্গী হবে, আপন হবে, কবর জগতে কেউ যাবে না। এ মুসলমান আল্লাহর বান্দা, তাহলে একটা বার চিন্তা করে দেখেন হাসরের ময়দানের অবস্থা কেমন হবে। হাসরের ময়দানের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, পাঠায় দেন আপনার উম্মতকে। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে সর্বপ্রথম পাঠায় দিবেন। আবু বকরকে যখন ডাক দিয়ে বলবেন, আবু বকর যাও 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 মালিকের দরবারে যাও, আল্লাহর রাসূল হুকুম দিয়েছে আবু বকর তাই সামনের দিকে যাবে। কিতাবের ভেতরে আসছে আবু বকর যখন সামনের দিকে যাবে হিসাব দেওয়ার জন্য, 1 পা সামনের দিকে যাবে, আবার 2 পা পিছন দিকে আসবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, আল্লাহ ওগো মালিক, আজকে আমি তোমার কাছে হিসাব কি দেব আমার তো জানা নাই। আল্লাহ তুমি আমার কাছে হিসাব চাইবা, আমি আবু বকর হিসাব কি দিব? আমি আবু বকরের তেমন কোনো আমল নাই নাই। আল্লাহর
হাবিব বলবেন আবু বকর তুমি এমন করছো কেন, এমন করছো কেন? এক পা সামনের দিকে যাও, দুই পা পিছন দিকে আসো। আবু বকর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কি নিয়ে মালিকের দরবারে যাব? মালিকের দরবারে আমি আবু বকর কি নিয়ে যাব? আমি আবু বকরের তেমন কোনো আমল নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন আবু বকর আমি রাসূল বলি তুমি যাও, যাও হিসাবের জন্য। আল্লাহর পয়গম্বরের জান্নাতি সাহাবী হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, সামনের দিকে যাইতে চাবেন না। জিনার আমল এত বেশি, এত বেশি, সমস্ত সাহাবাদের চাইতে নেকির ওজন বেশি হবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকরের কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, তাই তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওগো আবু বকর আমি আমার জীবনের সমস্ত আমল তোমাকে দিয়ে দিব, আমার সমস্ত নেকিগুলি আমি তোমাকে দিয়ে দিব, শুধুমাত্র একদিনের আমল তুমি আমাকে দিয়ে দাও। হযরতে ওমর ফারুক আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আমার জীবনের যত আমল আছে সমস্ত আমলগুলি তোমাকে দিয়ে দিব, তোমাকে দিয়ে দিব, শুধুমাত্র একটা দিনের আমল আমাকে দিয়ে দাও। হযরতে আবু বকর বলে কোন দিনে? হযরতে ওমর ডাক দিয়ে বলে ওই যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সঙ্গে গারে সুরের ভিতরে আপনি যে সময় কাটাইছেন হিজরতের রাত্রি, তাহলে কি পরিমাণ নেকি হযরতে আবু বকরের রয়েছে। সেই আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, মালিকের ডাক দিয়ে বলবে আল্লাহ ওগো মালিক আজকে কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো? মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা একটা বার চিন্তা করেন। ওই দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আবু বকরকে ডাক দিবেন আবু বকর আসো, আসো, ভয় করার কোনো কারণ নাই, আমি রব তোমার উপরে খুশি। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা জানা দরকার আছে না নাই? পরীক্ষিত, আমি নিজেও করেছি, আমি ফলাফল পেয়েছি, আশা করি আপনারাও পেয়ে যাবেন। মুসলমান এই আমলটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ আর সহজ। এই বিষয়টা আমরা জানি, এই বিষয়টা, এই আমলের যে দোয়াটা আমরা পড়ব এই দোয়াটাও আমাদের সবার জানা। আমি কিতাবের ভেতরে দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম এবং আমি নিজে আমল শুরু করে দিলাম। পরীক্ষিত, আমি নিজে ফলাফল পেয়েছি। ফলাফল পাওয়ার কারণে আমি জানি এবং আমি চাই যে গোটা জাতি এই আমল করে উপকৃত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এমন একটি আমল যে আমলটি করলে হাদিসে পাকের ভেতরে আসছে 99টি রোগের কাজ হবে, 99টি কাজের উপকার হবে। এই আমলটা করবেন, সর্বনিম্ন যেই রোগটি ভালো হবে আপনার আমার দুশ্চিন্তা। শুধু তাই নয়, অভাবের ভেতরে আছেন, এই আমলটা বেশি বেশি করতে থাকবেন। আবার কোনো বিপদের ভেতরে পড়ছেন, অসুস্থতার ভেতরে, এই আমলটা করতে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন। বলে আমলটা কি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি শিখায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এতদিন আমরা শুধুমাত্র মুখে মুখে পড়েছি, এর ফজিলত সম্পর্কে অনেকেই অবগত ছিলাম না। আল্লাহর কসম করে বলতে পারি 99টি রোগের কাজ করে। আপনি আমল করবেন, আপনার সন্তান হইতেছে না, আমল করতে থাকেন বেশি করে। আপনার কন্যা রয়েছে, বিবাহ হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দেবেন। আপনার ছেলের চাকরি হচ্ছে না,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবে। আপনার বিবি আপনার কথা শুনতেছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। পর্দার অন্তরালে আমার মায়েরা, স্বামী কথা শোনে না, জুলুম করে, নির্যাতন করে, পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই আমল করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কালামে পাকের 2টি আয়াত 1000 বার তেলাওয়াত করার পরে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর ওই বান্দার সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা আয়াত রয়েছে, এই 2টা আয়াত 1000 বার পড়তে হবে। কত হাজার বার? 1000 বার পড়তে হবে। এই 2টা আয়াতে কারিমা যদি আমরা 1000 বার তেলাওয়াত করার পরে ওই একই জায়গায় বসিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বলতে পারি, আল্লাহ আমার এই দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমি অভাব অনটনে আছি, আমার অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ তাআলা আমার খেতে খামারের ভেতরে খায়ের ও বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্যের ভেতরে বরকত দান করিয়া দাও। আল্লাহ আমার সন্তানাদিকে তুমি নেককার বানায় দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহর যেই জন্য আল্লাহর বান্দা দোয়া করেছে ওই কাজ আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কোন বান্দা যদি পড়তে পারে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই 2টা আয়াত যদি আল্লাহর কোন বান্দা 1000 বার তেলাওয়াত করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করে নিয়ে বান্দাকে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টা আমল আপনাদেরকে শিখায় দিলাম, পরীক্ষা করে দেখবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কথা বিফলে যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আমল, কোরআনের আমল আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, মাবুদ মাওলা আল্লাহ, গভীর রাত্রি বেলায় তোমার কতগুলি মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আমি অধম গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত উঠাইছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাদ আসর থেকে নিয়ে মাওলা রাত্রি প্রায় অনেক গভীর হয়ে গেছে, এই সময় পর্যন্ত আল্লাহ অনেক উলামা ইকরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছে আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ, সর্বশেষে আমি অধম তোমার বান্দাদের সামনে তুমি বসায় দিয়েছো, তাই বসেছি আল্লাহ। আল্লাহ যতগুলি কথা হয়েছে সমস্ত কথাগুলির ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ইরাখা দিয়ে টুকু বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ, সকলের কবর ইরাখা দিয়া পৌঁছায় দাও।
আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি মালিক আল্লাহ আমাদের সকল আত্মীয় স্বজনের কবরে পৌঁছায় দাও। দাদা দাদি নানা নানি আল্লাহ যত বন্ধু বান্ধব রয়েছে সমস্ত তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ। আয় রব্বি কারীম খাস করে গভীর রাত্রি বেলায় তোমার কাছে জানাই ও মালিক আমাদের মধ্যে অনেকের বাবা নাই, অনেকের মা নাই আল্লাহ, মা মা বলে ডাকতে পারে না, বাবারে বাবা বাবা বলে ডাকতে পারে না আল্লাহ। চোখের সামনে কতজন বাবারে বাবা বলিয়া ডাক দেয়, মারে মা বলিয়া ডাক দেয়, মনের ভেতরে কষ্ট হয়ে যায়। আরে মা যদি বেঁচে থাকতো রে আজকে আমিও মারে মা বলিয়া ডাক দিতাম, কিন্তু মা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ। আল্লাহ মা কি পরিমাণ কষ্ট করেছে আল্লাহ, ও মালিক আমার শরীরের চামড়া দিয়ে মায়ের জুতা বানায় দিলেও এক ফোঁটা ঋণের শোধ হবে না আল্লাহ। আমার গর্ভে নিয়ে আমার মা ঠিকভাবে খাইতে পারে না, আমার মা খাইতে বসেছে আল্লাহ, লোকমাটা হাতের ভিতরে উঠাইছে বুকের ভিতরে উঠা দিবে, এমন সময় আমি আমার মায়ের একটা পাথরের ভিতরে লাথি মেরে দিয়েছি, আমার মা খাইতে পারে না, লোকমাটা প্লেটের উপরে ফেলা দিয়া বিছানার ভিতরে গড়াগড়ি খায়। ওগো মালিক ঠিকভাবে খাইতে পারে নাই, ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, রাতের বেলা সবাইকে খাওয়াইয়া আমার মা বিছানায় গেছে ঘুমাইতে, চোখের ভিতরে ঘুম, তন্ত্রার বাপ। এমন সময় আমি আমার মায়ের আরেকটা পাঁজরের ভিতরে এমন লাথি মেরে দিয়েছি, আরে হায় আমার মা ঝাঁপ করে ঘুমটা ভেঙে গিয়েছে, কাউরে কিছু বলতে পারে না, মানুষটা চোখের সঙ্গে লাগাইয়া মুখের সঙ্গে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর মালিক রে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ সন্তান পেটে ধরার কষ্ট তো জ্বালা আর সহ্য হইতেছে না, ওগো মালিক বাবা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে আল্লাহ, নিজে ভালো কাপড় পরে নাই, ভালো খাবার খায় নাই, আমারে খাওয়াইছে। ওই বাবা মা যাদের কবরে চলে গিয়েছে আল্লাহ, ওই বাবা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আমি অধম বেশ কয়েকজন হবে ছাত্রদের মাথায় পাগড়ি পরা দিলাম আল্লাহ, আমার কোনো আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমি অদম নিজেই তো গুনাহগার, আমার হাতের কোনো বরকত নাই আল্লাহ, তুমি আমার হাত দিয়ে উঠে দিয়েছো আল্লাহ। ওগো মালিক এই হাফেজদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, ওগো মালিক তুমি তাদেরকে নষ্ট করিও না আল্লাহ, আল্লাহ শয়তানের ধোকায় ফেলাইয়া দিও না রে মালিক আল্লাহ।
আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিও আল্লাহ হক্কানি হাফেজ আলেম হিসেবে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন করতেছি ও মালিক আমরা বড় গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া মালিক তোমার দরবারে গভীর রাত্রি বেলায় হাত উঠেছি আল্লাহ আল্লাহ এত পরিমাণ গুনার দিকে তাকাইলে শুধু তোমার জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে যায় চোখের সামনে ভেসে যায় হায় রে হায় আমার জীবনে কত সময় নষ্ট করেছি আল্লাহ কত নাফরমানি করেছি কত নামাজ কাজা করেছি আল্লাহ কত অশ্লীলতা বেহিয়াপনা আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতো আমারে থুতু নিক্ষেপ করতো মালিক আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি গোপন রেখেছো এটা তোমার দয়া তোমার দয়ার কারণে আমাদের গুনাহগুলি তুমি প্রকাশ করে দাও না ওগো মালিক আমাদের জীবনের ওই সমস্ত গুনাহগুলিকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের গুনাহের কারণে জাহান্নামে দিও না ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ এ আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে জানাও দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে বলো মালিক আমারে মাফ করিয়াই দাও আল্লাহ দুনিয়ার সমস্ত দরবার এখন বন্ধ তোমার দরবারে দুখানা হাত উঠাইছি আল্লাহ তুমি গনি আল্লাহ আমরা ফকির চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দুই ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো এ আল্লাহর গোলামেরা দুনিয়ার কষ্ট সহ্য হবে কিন্তু জাহান্নামের কষ্ট সহ্য হবে না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো কেউ কারো আপন হবে না কাঁদো রে আল্লাহর বান্দারা কাঁদো মালিক রে জানাও মালিক আমাদেরকে মাফ করিয়াই দাও আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করিয়া দাও ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমাও এই মাদ্রাসার সমস্ত তলবে ইলমদেরকে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার পরিচালককে কবুল ফরমাও আল্লাহ পর্দার অন্তরালে আমার যে সমস্ত মায়েরা এসেছে আল্লাহ সমস্ত মাদেরকে তুমি কবুল ফরমাও আল্লাহ সমস্ত মাদেরকে আল্লাহ তুমি পর্দানিশীন বানায় দাও আল্লাহ এই মাহফিলে অনেক মানুষ দান করেছে আল্লাহ হাজার হাজার টাকা আল্লাহ ধান দিয়েছে আল্লাহ ভুট্টা দিয়েছে আরো অনেক কিছু দিয়েছে গাছ দিয়েছে আল্লাহ যে যেভাবে দান করেছে সময় দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করে নাও দানের বদৌলতে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তুমি কল্যাণকামী বানায় দাও আল্লাহ মাদ্রাসার সভাপতি অসুস্থ দোয়া চেয়েছে ও মালিক আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও আল্লাহ সর্বশেষে তোমার কাছে আরেকটা আবদার জানাই আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখায়া তুমি আল্লাহ কবরে নিও না আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া তুমি কবরে নিও না আল্লাহ তোমার রাসূলের রওজায় আমারে নিয়েছিলা কত মায়া আল্লাহ এই রওজার সামনে থেকে আর আসতে মন চাই না আল্লাহ তোমার যে গোলামেরা এখানে আমিন আমিন করতেছে আল্লাহ ওগো মালিক তোমার কাছে জানাই আল্লাহ তোমার বান্দাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া
মৃত্যু দিও না। তোমার হাবিবের রওজার ভেতরে কত মায়া, কত ভালোবাসা, তোমার ঘরের আল্লাহ দরওয়াজায় কত মায়া, তোমার ঘরের দরওয়াজায় কপাল ঠেকানোর মতো সুযোগ সকল বান্দা বান্দীদেরকে দান করিয়া দাও আল্লাহ। আরো চাই আশেপাশে যত মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তোমার হাবিবের ওসিলা করে আমাদের দোয়াগুলিকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা, যেগুলি বলা দরকার ছিল বলতে পারি নাই সেগুলিও কবুল করিয়া নাও, যেগুলি বলেছি আল্লাহ সেগুলিও তুমি কবুল করিয়াই নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।